Then I want to move to second one, which is very much important. Teacher versus student ratio. আপনারা জানেন সরকারি স্কুলগুলোতে এক একটা ক্লাসে 50 থেকে 60 জন স্টুডেন্ট থাকে। বেসরকারি স্কুলগুলোতে 25 থেকে 30 জন স্টুডেন্ট থাকে এক একটা ক্লাসে। বাচ্চারা স্কুল থেকে পড়া লিখে নিয়ে আসে ডায়েরিতে, বাসার টিচার মুখস্থ করিয়ে দেয়, বাসায় মায়েরা মুখস্থ করিয়ে দেয়। তাহলে কি তারা স্কুলে যাচ্ছে পড়া আনতে? পড়া আনতে যাচ্ছে স্কুলে? পড়া আনতে যাচ্ছে, কারণ সে তো কমপ্লিট করে আসতে পারছে না। পারছে আসতে? পারছে না। ইন্টারন্যাশনালি একটা গবেষণায় দেখা গেছে একটা ক্লাসে যদি 15 জন স্টুডেন্ট থাকে এবং একজন টিচার থাকে, এই রেশিওতে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া সম্ভব। তখন আর বাচ্চারা স্কুল থেকে পড়া নিয়ে আসবে না লিখে, তখন তারা স্কুল থেকে পড়া কমপ্লিট করে আসবে এবং আপনার বাসায় যে টিউটর রাখছেন, হোম টিউটর, 4000-5000 টাকা দিয়ে 1 ঘন্টায় পড়িয়ে যাচ্ছে 4 সাবজেক্ট 5 সাবজেক্ট, সেটার আর দরকার হবে না। আমরা আমেরিকান স্কুল অফ ইংলিশে এক একটা শাখায় এক একটা ক্লাসে সর্বোচ্চ 15 জন শিক্ষার্থী থাকবে এবং যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করে সে বাসায় শুধুমাত্র রিভিশন করবে, বাসায় কোনো টিচারের দরকার হবে না। এবং এটা যে আমি শুধু বলার জন্য বলছি সেরকমের না, আপনারা বিগত 3 বছর ধরে দেখছেন সলভিং ইংলিশে যাদের বাচ্চারা পড়ে তাদের কি বাসায় পড়া দেওয়া হয়? একটু প্যারেন্টসরা যারা আছে সলভিং ইংলিশে বলবেন, সলভিং ইংলিশে বাসায় পড়া দেওয়া হয়? হয় না। ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করিয়ে দেওয়া হয়। তো আমরা সলভিং ইংলিশে যদি ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করে দিতে পারি, আমরা কি আমাদের স্কুলে পারবো না? সো এটা ছিল আমাদের দ্বিতীয় কথা।